তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আর্মি এওসিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি কতগুলি করে দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস, বেতন কত করে দেওয়া হবে এবং তোমাদের এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশনটি, এটি কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো দেখো, সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের কিন্তু এখানে ডিফেন্সের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, ইন্ডিয়ান আর্মিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিচে বলা হয়েছে এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কর্পস, এবং নিচে বলা হয়েছে সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেল। এখানে বলা হয়েছে এওসি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে, এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দি ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদেরকে ভ্যাকেন্সি ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের এখানে 1 নাম্বার পোস্ট বলা হয়েছে ট্রেডসম্যান মেট। তো তোমাদের কিন্তু এখানে ট্রেডসম্যান মেট পোস্টে নিয়োগ করা হবে, এবং এই পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু এখানে লেভেল 1-এর বেতন পাবে। তো সমস্ত রকমের ডিটেলস এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের এখানে ট্রেডসম্যান মেট পোস্টে নিয়োগ করা হবে, তারপর এখানে ফায়ারম্যান পোস্টে নিয়োগ করা হবে, তারপর এখানে জেওএ অর্থাৎ জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট, তারপর নিচে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, তারপর তোমাদের এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এইসব পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, এবং এইসব পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা থাকা দরকার তার ডিটেলস এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে ট্রেডসম্যান মেট। তো ট্রেডসম্যান মেট পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। ফায়ারম্যান পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে, এবং তোমাদের এখানে জেওএ অর্থাৎ এখানে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টটি যেহেতু তোমাদের এখানে ক্লার্কের পোস্ট, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে যে টাইপিং স্পিড, সেগুলো টাইপিং স্পিড চেক করা হবে, এবং আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং এমটিএস পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস, প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর তোমাদের এখানে যে ফিজিক্যাল, সেই ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের এখানে তোমরা যারা জেওএ এই পোস্টে আবেদন করবে তাদের কিন্তু তোমাদের এখানে টাইপিং তারপর তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড চেক করা হবে অর্থাৎ টাইপিং নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, লাস্টে তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম, সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর রিটেন এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে, তারপর এখানে পে স্কেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তারপর নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে 24শে আগস্ট 2026 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন, সে কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই যে শর্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, তো এই শর্ট নোটিফিকেশান তোমাদের কিন্তু এইটুকুই ডিটেলস দেওয়া হয়েছে। তো কমপ্লিট ডিটেলস দেখার জন্য তোমরা এখানে দেখো। তো দেখো, তোমাদের কিন্তু এখানে আর্মি এওসিতে নিয়োগ করা হচ্ছে। এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কর্পস, তোমাদের কিন্তু এখানে ডিফেন্সের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 2600 অ্যাক্টিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া। যদি তোমাদের এখানে সিলেকশন হয় তো তোমাদের কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে যে আবেদন মুড অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে 24শে আগস্ট 2026 থেকে স্টার্ট হচ্ছে, এবং তোমরা কিন্তু এখানে 22শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে পোস্ট নেম অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে। 1 নাম্বার পোস্ট বলা হয়েছে ট্রেডসম্যান মেট, তারপর এখানে ফায়ারম্যান, তারপর তোমাদের এখানে জেওএ অর্থাৎ জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, এমটিএস পোস্টে নিয়োগ করা হবে, তারপর তোমাদের এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এইসব পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের 1 নাম্বার পোস্ট বলা হয়েছে ট্রেডসম্যান মেট। তো তোমাদের এই পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে, 1785টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর তোমাদের ফায়ারম্যান পোস্টে এখানে বলা হয়েছে 520টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের 104টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে এমটিএস পোস্টের জন্য বলা হয়েছে 142টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে।
তারপর তোমাদের এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 50টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 2601টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস। তো সমস্ত ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে 1 নম্বর যে পোস্টের কথা বলা হয়েছে ট্রেডসম্যান মেট, তো তোমাদের এই পোস্টে কিন্তু এখানে বলা হয়েছে 1785টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই ভ্যাকেন্সিটি তোমাদের কিন্তু ট্রেড অনুযায়ী ভাগ করা হয়েছে। এখানে বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে এখানে 720টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে 480টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসিদের ক্ষেত্রে বলা হয়েছে 270টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটিদের জন্য বলা হয়েছে 135টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে 180টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ফায়ারম্যান, তো তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যান পোস্টের জন্য 520টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই 520টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। এখানে বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে 210টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে 140টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসিদের ক্ষেত্রে বলা হয়েছে 78টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটিদের জন্য বলা হয়েছে 40টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইডাব্লিউএসদের জন্য 52টা ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এইভাবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে। এরপর এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে। তো অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখানে জব লোকেশন এবং যে এক্সাম সেন্টার সে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে পে স্কেল, তো তোমাদের কোন কোন পোস্টে সিলেকশন হলে তোমরা কত করে বেতন পাবে তার ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের যদি এখানে ট্রেডসম্যান মেট তো এই পোস্টে সিলেকশন হয় তো তোমরা কিন্তু লেভেল 1-এর বেতন পাবে। বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। এরপর এমটিএস পোস্টে সিলেকশন হলে সেম বেতন পাবে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে ফায়ারম্যান এবং জেওএ অর্থাৎ জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট এই দুইটি পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টে যদি সিলেকশন হয় অর্থাৎ এই দুইটি পোস্টের জন্য তোমাদের কিন্তু লেভেল 2-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর তোমাদের এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু লেভেল 5-এর বেতন পাবে। বেসিক পে বলা হয়েছে 29,200 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 92,300 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তো তোমাদের কিন্তু এখানে যে বেতন সেই কিন্তু বেতনের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলে তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সে কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে যে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে 165 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হতে হবে এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ মেয়েরা রয়েছে তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে 155 সেন্টিমিটার যে হাইট সে কিন্তু হাইট হতে হবে এবং নর্থ ইস্ট থেকে হয়ে থাকলে ছেলেদের জন্য 160 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য 150 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে যে হাইট সে কিন্তু হাইট চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম যে সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো এখানেও বলা হয়েছে সবার প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর কিন্তু ফিজিক্যাল টেস্ট, তারপর কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম, তারপর তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল মেরিট সে কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর তোমাদের এখানে যে কোয়ালিফিকেশান অর্থাৎ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো এই পোস্টে যারা আবেদন করবে অর্থাৎ ট্রেডসম্যান মেট পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে এবং ফায়ারম্যান পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর এমটিএস পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে। যাদের এখানে বিএ বিএসসি বিকম করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট তো তোমাদের কিন্তু 24 আগস্ট 2026 থেকে আবেদন স্টার্ট হচ্ছে। অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে 22 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কিন্তু এখানে
আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে যে অফিসিয়ালি ফুল নোটিফিকেশান, সে কিন্তু ফুল নোটিফিকেশান 24শে আগস্ট 2026-এর আগে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তো যখনই তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।